তাহলে 24টা যদি হয় 4,000 টাকা করে হয়, প্রায় 96,000 টাকার একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? আর 1 বছরে 2বার করে বাচ্চা দিচ্ছে, 28 যদি আবার 7টা দেয় 28,000 56,000। আমি চাই তাহলেও যদি আমি 60,000 টাকা করেও যদি বাচ্চা বিক্রি করতে পারি, তাহলেও কিন্তু আমার সেখানে 35,000 টাকার মধ্যে একটা আর্নিং থাকছে। কিন্তু 5,000 টাকা সলিড থাকে, এক্সট্রা 5,000 টাকা আমি গোটাই যে দামে দিই। 10টা শুয়োর কিনতে পুষতে গেলে মোটামুটি তাকে করে নামতে হবে। প্রায় 40,000 ফার্স্ট টাইমটা, আর এটা আপনার ওই 27-28,000 হয়ে যায়। বাচ্চাগুলো আমাকে 4,000 টাকা দাম দিয়েছে। 4,000 টাকা দাম দিয়েছে। বাচ্চাগুলো সুন্দর দেখতে, তাই না? বাচ্চার কোয়ালিটি। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণি কুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা শুকরের খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে আগে পোল্ট্রি চাষ হতো, তারপরে এটাকে শুকরের খামারে কিন্তু কনভার্ট করেছে, কারণ অলরেডি ঘর করা ছিল, সবই করা ছিল, শুধুমাত্র যে ইটের যে গাঁথনিগুলো সেগুলো করে মানে ঘরগুলো তৈরি করা হয়েছে। এই 9 মাস 10 মাস আগে মাত্র অল্প কিছু অ্যানিমাল নিয়ে এই ফার্মটা শুরু করে, তারপর থেকে এই ফার্মের চলা। তো আজকের এই প্রতিবেদনে আমরা শুকর পালন সম্পর্কেই জানবো, কিভাবে আপনারা শুকর পালন করবেন এবং শুকর পালন করতে গেলে কি দরকার, এর কি খাবার আছে এবং কেন শুকর পালন করা দরকার, এসব তথ্য কিন্তু জানবো। তার আগে একটা প্রিকশন, সতর্কতামূলক একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে একটা শুকর খামার করতে গেলে কিন্তু প্রচুর টাকার ইনভেস্টের দরকার আছে, আর একটা অ্যানিমেলেরও কিন্তু প্রচুর দাম, 20,000 25,000 30,000 40,000 টাকা করে দাম। কিন্তু তার জন্য অবশ্যই আগে জানবেন, বুঝবেন, শিখবেন, তারপরে কিন্তু এই শুকর পালনে আসবেন। হয়তো ভিডিও দেখে দেখছেন যেখান থেকে লাভ আছে সেই অনুসারে আপনি শুরুটা করলেন, কিন্তু আপনি সঠিকভাবে লালন পালন করতে পারলেন না, ভালোভাবে মার্কেটিং করতে পারলেন না, ভালো মা থেকে ভালো বাচ্চা প্রোডাকশন নিতে পারলেন না, এতে কিন্তু আপনার লস হবে। তার জন্য দরকার ভালো অভিজ্ঞ খামারিদের কাছ থেকে অ্যাডভাইস বা পরামর্শ। আর যদি এরকম না থাকে তাহলে অবশ্যই দরকার একটা ভালো একটা প্রশিক্ষণ সেন্টার থেকে প্রশিক্ষণ। তো এইরকমই একটা ভালো একটা প্রশিক্ষণ সেন্টার ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট, এরা প্রতি মাসে শুকর পালন উপর প্রশিক্ষণ করায় কৃষ্ণনগরে। এখানে থাকা ফার্মারদের জন্য থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে। যারা ভাবছেন যে একটা প্রশিক্ষণ নিয়ে ফার্ম শুরু করবেন বা আপনার ফার্ম ভালোভাবে চালাতে পারছেন না, তারা যে কোয়ালিটি তৈরি করতে পারছে না, তারা কিন্তু একটা প্রশিক্ষণ নিয়ে নিতে পারেন। তার জন্য স্ক্রিনে দেওয়া এই ফোন নম্বরে যোগাযোগ করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় আপনাদেরকে কিন্তু বলে দেওয়া হবে। তো এই মে মাসেও ট্রেনিং রয়েছে, 26 27 28 এই 3 দিন ট্রেনিং রয়েছে। যারা ভাবছেন ট্রেনিং নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন। আর একটা কথা, যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু এরকম বিভিন্ন ধরনের শুকর পালনের ভিডিও দেখতে পাবেন। তো চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। দাদা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। দাদা, আমার নতুন দর্শকদের জন্য আপনার নাম ঠিকানাটা একটু বলবেন। আমার নাম রতন দাস, গ্রাম বসতপুর, পোস্ট অফিস বল্লভপাড়া, থানা কালীগঞ্জ, ডিস্ট্রিক্ট নদিয়া। আচ্ছা, আপাতত যে আমি দেখতে পাচ্ছি যে এই পোল্ট্রি ফার্ম ছিল, কত হাজার ক্যাপাসিটি পোল্ট্রি ফার্ম ছিল? এটা ছিল আপনার 4,000। 4,000। তা এখন দেখছি যে এই সাইড থেকে শুকরের ফার্ম করতে করতে আসছে। হ্যাঁ, কতদিন আগে থেকে শুকরের ফার্ম শুরু করেছিল? তো আপনারা গত শ্রাবণ মাস থেকে শুরু করেছি। আচ্ছা, সে আষাঢ় শ্রাবণ, তাই তো? জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মানে 9 মাস। 9 মাস। 9 মাস, আচ্ছা। এখন কতগুলো রুম করেছেন? এখন আপনার রুম আছে এদিকে 6টা, এইদিকে 10টা, মোট 11টা। 11টা আছে। কয়টা অ্যানিমাল নিয়ে শুরু করেছিলেন? 14টা ফার্স্ট। আর এখন কতগুলো আছে? এখন আছে আপনার 14, আর এদিকে আছে 5, 19টা। 19টা আছে। আর মাঝে বাচ্চা বা বড় মাল বিক্রি করেছেন? বড় মাল 2টো বেচেছি। 2টো। হ্যাঁ, আর বাচ্চা বাচ্চা বিক্রি করি না এখন, ফার্স্ট টাইম, তাই তো? ফার্স্ট টাইম। আচ্ছা, একটা কথা বলবেন, পোল্ট্রি ফার্ম ছেড়ে আপনি কেন শুকর পালন করছেন? পোল্ট্রি ফার্মটা হচ্ছে আমাদের ব্যবসা নয় ওটা, ঠিক আছে? ওই পোল্ট্রি ফার্মে আপনার সবই ঠিক আছে, কিন্তু ওই কোম্পানি যেরকম ব্যবহার, ও চুরি না করলেও ব্যবসা কোনো লাভ হয় না। হ্যাঁ, সতের ব্যবসা নয় ওটা। তা আর ওতে অনেক টাইম দিতে হয়, ভেন্ডার থাকতে হয়, সেই কারণে আমাদের ওই ব্যবসাটা আমাদের চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনি যে 4টে বিক্রি করেছেন, না না কটা বিক্রি করেছেন? না, 2টো বিক্রি করেছি। 2টো। ওটা কি কেটে বিক্রি করেছেন না থাপ? কেটে বিক্রি করেছি। আর 2টো কত হাজার টাকা বিক্রি করেছিলেন? একটা হয়েছে আপনার ওই
প্রায় 40,000 হুম। ফার্স্ট টাইমটা। হুম। আর এটা আপনার ওই 27-28,000 হয়ে গেছে। 28,000, মানে দুটো পার্থক্য কারণ ওই একটা বড় ছিল, একটা ছোট ছিল। ছোট ছিল, তাই তো? ছোটটা আর এমনি কেমন দাম দেয়? এমনি এমনি গোটা হ্যাঁ হ্যাঁ। গোটা তো এখন বিক্রি করিনি, হুম হুম। এখন দাম জানতে হবে তবে তো বলতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা চলুন এবার যাই একটু ফার্মে যাই, ফার্মে গিয়ে বাচ্চাগুলো দেখ। আচ্ছা, এই ঘরে দেখতে পাচ্ছি সুন্দর, দেখুন বাচ্চাগুলো কত সুন্দর গ্রোথ। এই বাচ্চাগুলো বয়স কত দাদা এগুলো? 40 দিন, 40 দিন। 40 দিনে কত কেজি হবে? মানে আইডিয়া 10 কেজি প্লাস। 10 কেজি প্লাস, 40 দিনে 10 কেজি প্লাস, তাই তো? আর এইটাকে ফার্স্ট টাইম দিয়েছে বাচ্চা না? ফার্স্ট টাইম। আচ্ছা, এখান থেকে কটা বাচ্চা হয়েছে? এটা হয়েছিল আপনার 8 পিস। 8 পিস। 8 পিস হয়েছিল, হ্যাঁ, তো 1 পিস আমি নালি দিয়ে বেরিয়ে গিয়েছিল, যে ওই ফুটে যায়। হ্যাঁ পুকুরে চলে যায়, আমরা দেখিনি। হ্যাঁ। আর যেহেতু মানে অটোমেটিক হয়েছিল, হ্যাঁ। দুধ খাচ্ছে, তখন এসে দেখছি বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রায় ঘন্টা 2 বাদে তখন দেখছি একটা কুকুরে ওই বাচ্চাটা মেরে দিয়েছে। আই কপাল। আচ্ছা, এই বাচ্চাগুলো কত দাম দিয়েছে? এই বাচ্চাগুলো আমাকে 4,000 টাকা দাম দিয়েছে। 4,000 টাকা দাম দিয়েছে। বাচ্চাগুলো সুন্দর দেখতে, তাই না? বাচ্চার কোয়ালিটির উপর দাম। 5,000 বলি, আমার বলি 4,000 দেবো। তাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই কি খাওয়াচ্ছেন কি এটা? খাওয়াচ্ছি এখন এই ঊর্জা ফিড। ফোরজা ফিড খাওয়াচ্ছেন। আচ্ছা, এরপরে এই ঘরটাতে দেখি, এই ঘরটাতে প্রেগনেন্ট আছে না? প্রেগনেন্ট আচ্ছা, ফার্স্ট টাইম বাচ্চা দেবে না? ফার্স্ট টাইম। আচ্ছা, বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছে প্রায় না? বাচ্চা হয় এটা ওই মাসের দিকে দেবে, হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের দিকে দেবে। জ্যৈষ্ঠ মাসের দিক দেবে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখা যাক কটা বাচ্চা হয়। এটা সব সব উদযাপিত খাওয়া। সব ঊর্জা ফিড। আচ্ছা, এরপরে এটা তো, এটা ফার্স্ট টাইম। আচ্ছা এটা মিডিল হোয়াইট ইয়র্কশায়ার, তাই তো? আচ্ছা, মিডিল হোয়াইট ইয়র্কশায়ার। এটাও তো খুব তাড়াতাড়ি বাচ্চা দিয়ে দেবে। এটা হচ্ছে ফরজর 1 সপ্তাহ মধ্যে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিপেল গুলো লাল লাল এবং হ্যাঁ। খাড়া খাড়া হয়ে গেছে, তো তাড়াতাড়ি দিয়ে দেবে। আচ্ছা, এরপরে দেখি এই পরের ঘরের, এই পরের ঘরের বাচ্চাগুলো দেখে একই ওইগুলোর পর হয়েছে এগুলো না? এগুলোর বয়স কত বাচ্চাগুলোর? এটা হয়তো ওই 30 দিন। 30 দিন না? কত কেজি মতন ওয়েট হতে পারে? এটা 8 কেজি। হ্যাঁ, 8 কেজি তো প্লাস হবে। মাগুলো। আচ্ছা, উদযাপিতে কি দুধের সমস্যা হচ্ছে নাকি? না, দুধ তো আমি তো বুঝতে পারছি না, দুধ তো ঠিকই আছে, ঠিক আছে না? না হলে এত সুন্দর গ্রোথ। দুধ অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এটাও, এটা কটা বাচ্চা হয়েছে? এটাও 8টা হয়েছিল। 8টা হয়েছে না? একটা ওই চাপা দিয়ে মেরেছে। আচ্ছা, আর আছে কত? 7টা আছে না? আচ্ছা, এটা ফার্স্ট টাইম। এও ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা। তারপরে এইটা, এটা হচ্ছে কয়টা হয়েছে? এটা এও 8টা হয়েছিল, এও 7টা। আচ্ছা এটা 8টা করে হয়েছিল, প্রথম 8টা করে হয়েছিল। আচ্ছা আচ্ছা, এটা সুন্দর। আর এইগুলো একই সঙ্গে ওইগুলো ফ্যাটেনিং না? হ্যাঁ, এগুলো থাকে। আচ্ছা, এগুলো ফ্যাটেনিং হয়েছে। ফ্যাটেনিং গুলো তো বিক্রি করবেন না? হ্যাঁ, আচ্ছা, যাদের ফ্যাটেনিং মাল দরকার হয় দাদার ফোন নাম্বারটা দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। এগুলো প্রায় 1 কুইন্টাল 30 কেজি 40 কেজি হয়ে যাবে, তার বেশি হতে পারে কিছু কিছু, কয়েকটা ওইটাও বেশি হতে পারে। খুব সুন্দর গ্রোথ নিচ্ছে। আচ্ছা, এর পরের ঘরে অ্যানিমালটা দেখি। এটা কি? এটা 3টে। এটা কি কম বাচ্চা হয়েছে নাকি? এটা হয়েছিল সবই, কিন্তু হ্যাঁ। এটা ফার্স্ট টাইম ইউটারাসের প্রবলেম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন ইউটারাসের প্রবলেমের জন্য আমাকে একজন বলেছিল যে বাচ্চা সব টিকবে না, বাচ্চা টিকবে বলে গ্যারান্টি নেই। হ্যাঁ হ্যাঁ আমি তাও দেখলাম যা হবে হোক। হ্যাঁ হ্যাঁ। 8টাই হয়েছিল, কোনোটা মরা হয়েছিল, কোনোটা হয়েছিল শরীর সব গঠন হয়ে গেছিল, মানে যে হয় আর কি গল্প। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাতে আমাদের 3টি বাচ্চা সুস্থ হয়ে যায়। আচ্ছা, মানে এই প্রবলেমটার জন্য হয়েছিল, তাই তো? আচ্ছা, তাতে আর অন্য জায়গায় অন্য মাছের তো কোনো সমস্যা হয়নি? আর দুটো আছে এই ঘরে। এই ঘরে একটা হয়তো ওইটা 3টে ফার্স্ট টাইম, আর এই একটা আছে আপনার। এটা তো মানে 2-1 দিনের মধ্যেই হবে। হ্যাঁ হ্যাঁ, সব 3টারই খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো হয়ে যাবে। এটা মানে 2-1 দিনের মধ্যেই হবে। আচ্ছা, আর এটা ব্রিডার, তাই তো? এইটা দিয়ে কি ওই কালো বাচ্চাগুলো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে কালো বাচ্চাগুলো হয়েছে। কালারিং না এটা হয়ে গেছে। আচ্ছা, আর যে ঘরগুলো করেছেন এক একটা ঘরে মাত্র এক এক রকম দেখতে পাচ্ছি। এই কটা মাপ একই আছে। এইগুলো সব একে, হ্যাঁ, আর এইগুলো একটু বড় করেছে। এগুলো বড় করেছি। আচ্ছা,
মানে এক একজন এক এক রকম সাইজ করে, কিন্তু অ্যাকচুয়াল সাইজ তো বা যদি ফেয়ারিং কেস থাকে 6/8 করলে ভালো হয়। আচ্ছা ওই 7/8, অনেকে 10ও করে, কিন্তু বেশি করে তো জায়গার অপচয়, তাই না? কারণ একটা মার জন্য যেখানে আপনি যে ঘরটা করেছেন, এটা দেখা যাচ্ছে যে এত বড় দরকার ছিল না। এই যে সুখদেব দা আছে, অভিজ্ঞ লোক আছে নাকি? সুখদেব দা কি বলেন? বড় ঘর একদিকে ভালো, বাচ্চা ভালো থাকে। ভালো থাকে, কিন্তু জায়গা যদি থাকে তাহলে ভালো। জায়গা বেশি থাকলে তো হ্যাঁ, এটাকে আবার চারটে ভাগ করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এটা তো ব্যাপার। তো এই বাচ্চাগুলো আপনার অভিজ্ঞতা থেকে কি বলতে পারে? বাচ্চাগুলো অ্যাক্টিভিটি কেমন? বাচ্চা ভালো। মানে এমনি তো সে না দেখে লাগতো, বাচ্চার দাম তো এমনি বেশি হবে, মার্কেট ছাড়া বা 500 টাকা তো বেশি এমনি হয়। একটু ছোট লাগে, কিন্তু ওইটা দেখো ওয়েট আছে একদম। এই কি বলুন তো, ভালো বাচ্চা হলে মার্কেটে ডিমান্ড তৈরি হয় এবং সবাই পছন্দ করে, কিন্তু আর 200-500 টাকা যদি বেশি হয় না করে। জল খাওয়া ধরি কোয়ালিটির উপর নির্ভর। হ্যাঁ, কোয়ালিটির উপর দামটা ডিপেন্ড করে। একটা ব্যাপার, উইনিং করার পরে বাচ্চাটা একটু দুর্বল হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে ভাবতে পারে যে যার কাছে বাচ্চাটা নিয়ে এসছি সে খারাপ বাচ্চা দিয়েছে, অ্যাকচুয়ালি সেটা নয়। কিন্তু তাতে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াইতে হবে। হ্যাঁ হ্যাঁ, যখন আপনি অন্য জায়গায় নিয়ে যাবেন একটু ওয়েট, তাতে সব থেকে ওয়েট ডাউন হবে, তারপর আবার খাওয়া ঠিকঠাক করে শিখে গেলে আবার কোনো প্রবলেম হবে না। এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে 2-3টা নিয়ে একটু দেখতে হয়, তাহলে আচ্ছা আচ্ছা। আর তোমার আবহাওয়া চেঞ্জ হলে শরীর খারাপ করে। হ্যাঁ হ্যাঁ, এটাকে হয়তো অসুবিধা। কিন্তু এই ফার্মে প্রবলেম নেই মনে হচ্ছে, কারণ প্রবলেম থাকলে এই যে এত সুন্দর বাচ্চা পড়া কিংবা এনিমেল গুলো এত সুন্দর থাকে না। আর ঘরটা আচ্ছা, প্রবলেম হলে সে সাইড হয়ে যায়। হ্যাঁ শরীর খারাপ করলে সে এক সাইড হয়ে যায়। হ্যাঁ, সেটা একদম। তখন এদের সঙ্গে আমি মিলবো। হ্যাঁ, আর এই পাঠাটা তো মনে হয় এটাকে পাঠা রেখেছেন না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই পাঠা থেকে কোর্স করাচ্ছেন তো, তাহলে তো একই ফার্মের মালে কোর্স করিয়েছেন তো। হ্যাঁ, কিন্তু এটা তো ইনব্রিডিং হয়ে গেছে নাকি? অন্য মায়ের বাচ্চা ছিল? এই যেগুলা অন্য মায়ের বাচ্চা ছিল। হ্যাঁ, অন্য মায়ের বাচ্চা ছিল। অন্য মায়ের বাচ্চা ছিল। আচ্ছা, উজ্জাফিট কোনটা কিসে, কোন শুকরে খাওয়াচ্ছেন কোনটা? এটা ফিনিশারটা খাওয়াচ্ছি ফ্যাটানিং লাগে। এইগুলো হ্যাঁ, না? ফিনিশার। হ্যাঁ হ্যাঁ আর Lactation. ল্যাকটেশনটা খাওয়াচ্ছি ধানগুলো লাগে, হ্যাঁ, মাছগুলো লাগে। হ্যাঁ হ্যাঁ, আর এই বিড়ালটা খাওয়াচ্ছি গিল গোনাকে, যেগুলো প্রেগনেন্ট হয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বা ওই আপনার পাটাগুলোকে খাওয়াচ্ছি। আর স্টার্টারটা? কাটাটা বাচ্চাগুলোকে। বাচ্চাদের। আচ্ছা, একই ঘরে রয়েছে, স্টার্টার ওর মারা খেয়ে নিচ্ছে না? হ্যাঁ, মা খাচ্ছে তো। মাও মা গিয়ে আগে খাচ্ছে। তাহলে তো মা ওর খাবার বাদ দিয়ে গিয়ে আগে বাচ্চা খাওয়া খায়। ওর খাওয়াটা খেয়ে, না, ওরটা বাদ দিয়ে, বাদ দিয়ে আচ্ছা, নিজেরটা বাদ দিয়ে আগে তাহলে বাচ্চাটাকে স্টার্টার খায়। ফিটটা বেশি লাগছে না? টাটা ফিট তো ওই জন্য দিচ্ছি না, আমার ওই মায়ের সাথে ওই ফিটই খাচ্ছে। ওই ফিটে খাচ্ছে? হ্যাঁ। কোনো সমস্যা হচ্ছে নাকি? না, সমস্যা কিচ্ছু হয়নি। কিচ্ছু হয় না? না, অনেকে বলে যে পাতলা পায়খানা হয়, ওই আমার তো কিন্তু এই ফিটের ক্ষেত্রে হচ্ছে না। কিচ্ছু হয়নি। আচ্ছা আচ্ছা, ফিটটা কোথা থেকে আনেন আপনারা? ফিটটা নিয়ে আসি কি জন্য গো? কৃষ্ণনগর। আচ্ছা, অনেক সময় যে মেডিসিন হেল্পের দরকার হয়, যেহেতু আপনি প্রশিক্ষণ নেননি, কিন্তু প্রশিক্ষণ নেওয়া দরকার, আপনি তার হেল্প গুলো কে করছে আপনাকে? এগুলা গ্রুপ থেকে করছে। আচ্ছা, গ্রুপ। বা এই তো সুমানদা করে, আচ্ছা আচ্ছা বিজনদা করে, আচ্ছা আচ্ছা। তারপরে আরেকজন আছে, মানে গ্রুপে যত লোক আছে হ্যাঁ হ্যাঁ, সবাই হেল্প করে ফোন করে। আচ্ছা আচ্ছা। এখন ব্যাপারটা হচ্ছে, যার গ্রুপে নেই বা এই যেমন সুখদেব দার মতন, বিজন দার মতন লোক নেই, তাদের কি দরকার? তাদের প্রশিক্ষণ মানে ট্রেনিং নিতেই হবে। ট্রেনিং না নিলে সত্যি। ট্রেনিং না নিলে চলবে না। আচ্ছা আচ্ছা, কারণ জানলে কি করে এইবার আমিও ট্রেনিং নেবো, কিন্তু আমার সময় হয়ে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হুম হুম ওই ঝোঁকের মাথায় এটা করেছি। হুম হুম হ্যাঁ, হুম হুম, আমার দাদা ট্রেনিং এর জন্য সবকিছু মানে ফিট করেছিল, দিয়ে হ্যাঁ, ওই না অ্যাক্সিডেন্ট হয়ে গেল না, আর অ্যাক্সিডেন্ট আঙুল ফাঙুল কেটে গেল, আচ্ছা মেশিনে দিয়ে আর যেতে পারলাম না। আচ্ছা 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 আচ্ছা। মোটামুটি একটা কথা বলবো দাদা, যে এখানে তো সুখদেব দাও রয়েছে, দাদারও তো, এর দাদার ফার্ম তো, সুখদেব দার তো ভিডিও অনেকেই দেখেছেন। তা আপনি শুকর পালনে আসলেন কেন? কি আরো তো অন্যান্য হয়তো পোল্ট্রি ফার্ম ছিল, হয়তো ছাগলের ফার্ম করতেন, গরু ফার্ম করতেন, বা অন্য ফার্ম করতেন। ছাগলের ফার্মে বিরাট রিস্ক। হুম হুম ঠিক আছে, ছাগল আপনার যদি কোনো রোগ হয় হুম। তো 5 থেকে 6 ঘন্টা বেশি টাইম থাকেন। হুম 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 আর অলরেডি এই আমার তো কোনোদিন এখনো পর্যন্ত হয়নি, আমি এইটুকুনি জানি এদের জীবন কঠিন। হুম হুম। এদের তাড়াতাড়ি মানে যে ডেথ হবে না, মানে সময় দেবে, সময় দেবে। চিকিৎসা করার টাইমটা দেবে। চিকিৎসা করার টাইম দেবে। ছাগল ভেড়ার পেছনে লেগে থাকে, লেগে থাকতে হবে, বা ওটাকে গার্ড দিতে হবে। আর একটা ব্যাপার আমার যেটা মনে হয়, একটা ছাগলের 14 মাসে 2টো করে বাচ্চা হবে। দুটো বাচ্চা হবে।
14 মাসে দুবার হয় না? না, হ্যাঁ দুটো দুবার হয়, চারটে হবে দেশি, তার যদি ক্রস ব্রিড বা উন্নত জাতের হয় ওই দুটো, বড় দুটো বা তিনটে হতে পারে। সেটাও 6,000-7,000 টাকা করে বিক্রি হয় আর বাচ্চা দুধ ছাড়ার পরে। কিন্তু দেখা যাচ্ছে একটা শুকরের বাচ্চার আপনার 4,000 টাকা দাম দিয়েছে, আপনি বলছেন 5,000 টাকা হলে দেবো, তাই বলেছেন। তাহলে এই ঘরেটা কয়টা বাচ্চা হয়েছে বললেন? 7টা, 4-7টা 28,000 টাকা। এই প্রায় আপনার 1 বছরে দুবার করে বাচ্চা দিচ্ছে, 28 যদি আবার 7টা দেয় 28,000-56,000, আমি 4,000 টাকা হিসাবে ধরলাম। এরপরে বেশি হবে। হ্যাঁ, এরপরে আরো তো মার্কেট ডাউন আছে, একটু পরে আরো বাচ্চার পরিমাণও বেশি হবে। পরিমাণ পেয়েও তো হ্যাঁ বাচ্চার পরিমাণটা বেশি হবে, প্রথমে 7-8টা 9টা 10টা এরকমই হয়, ঠিক আছে। প্রথমে কম হয় তারপর হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 50-60 হাজার টাকার বাচ্চা বিক্রি আছে, তাই না? আর যদি 10টা-12টা হয়, যেমন সুখদেব দার ফার্মে একটু আগে বললো 12-13টা বাচ্চা হচ্ছে, তাহলে 24টা যদি হয় 4,000 টাকা করে হয়, প্রায় 96,000 টাকার একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? হয়তো একটা এই যে আপনি 1 বছর খাওয়াচ্ছেন, ফিট খাওয়াচ্ছেন, মোটামুটি ক টাকা খরচা হয়েছে এরকম একটা আইডিয়া আছে? একটা মাপ? হ্যাঁ মোটামুটি 1,00,000 টাকা হবে। 3 লাখ টাকা খরচা হয়ে গেছে মানে সব মিলিয়ে, তাই তো? মানে প্রায় 9 মাসে, তাই তো? আচ্ছা, তো আমি একটু সুখদেবদার কাছে যাবো, যে আপনি তো একটা হিসাব রাখছেন, মোটামুটি একটা মাস শুকর আপনি তো 1 বছরের বেশি হয়ে গেছে ফার্মিং করাটা, কারণ আমাদের ট্রেনিং সেন্টারের ফার্স্ট ব্যাচে আমাদের সুখদেবদা ছিল। আর তা হচ্ছে 1 বছর অনেক বেশি হয়ে গেছে। 1 বছর একটা মাস শুকরের পিছনে কত টাকা খরচা আছে? 1 বছরে মাত্র 20,000 টাকা খাবো। 20,000 টাকা খাবার খাবে। 20,000 টাকা। আচ্ছা, হয়তো আমি 25,000 টাকা ধরলাম। খুব বেশি খেলে 4,000 চাল। 4,000 তার বেশি হবে। তার বেশি হবে না। তাহলেও যদি আমি 60,000 টাকা করেও যদি বাচ্চা বিক্রি করতে পারি, তাহলেও কিন্তু আমার সেখানে 25,000 টাকার মধ্যে একটা আর্নিং থাকছে। কিন্তু অন্যান্য ফার্মার যারা অভিজ্ঞ ফার্মার, তাদের কিন্তু আরো একটু বেশি থাকে, কারণ আমাদের চোখের সামনেই দেখি যাদের বাচ্চাগুলো বেশি প্রোডাকশন নিতে পারছে, তাই তো? আর একটা কথা, প্রথমে অনেক চাষি প্রথম পর্যায়ে একটু ভুল করে, যার কারণে ভুল হয়। হয়, যার কারণে কিন্তু সেভাবে ম্যানেজমেন্টটা করতে পারে না, কিন্তু আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে যায়, তাই না? এটা হচ্ছে ব্যাপার। আর এখন ফ্যাটেনিং এর কি ডিমান্ড রয়েছে কেমন? আর এই যে আপনি যে মালগুলো সেল করছেন, সেল করতে চাচ্ছেন, কোন কাস্টমার কেমন কি দাম দিয়েছে, এরকম ব্যাপার স্যাপার কিছু আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, যেমন আজকে একজন এসেছিল ওই কালীগঞ্জ থেকে, আমাকে এসে বলছে দাদা মাল কি দাম নেবা? আমি বললাম 200 টাকা কিলো গোটা। দিয়ে বলছে ঠিকই হবে না? আমার ঠিকে তো এতো গরু বা ছাগল নয় যে ঠিকই হবে। গরু ছাগল কিনতে গেলেও এখন ওজনে বিক্রি হয়। এই তো আমাদের তো সেই ফিড খাওয়ানো মাল, আমাদের খরচা হয়ে গিয়ে মানে ঠিকই দিতে পারবো না, ওজনে হলে নাও নাহলে ছাড়ো। এরকম মানে যেই এরকম পাইকার আসছে তারাই ঠিকই চাইছে, মানে ঠিকই কিনে তাদের দাঁতে আটা বসে আছে। এবার আমাদের তো একটা হিসাব আছে। কালকে একজন এসেছিল ঝাড়খণ্ড থেকে, বাচ্চাগুলো 4,000 টাকা দাম বলেছে। আমি বলেছি হবে না 4,000 টাকা, আর আমাকে বলছে ঠিকই দাম বল। ঠিকই দাম এই কটা দিয়ে আমি বললাম, এই 8টা মাল দিয়ে আমাকে এই দাম বলেছে। আমি লাস্ট পর্যন্ত ওকে বললাম যে 2,60,000 নেবো। ও বললো 30-এর বেশি উঠবো না, এই বলে চলে গেল এদিক ওদিকে। মানে 2,30,000? হ্যাঁ 2,30,000। তারপর সন্ধ্যেবেলা ফোন করছে যে ওই যে দামটা বলেছি ওই দামে হবে, যে দাম বলেছি ওই দামে হবে। আমি বললাম না, এখন আর হবে না, এখন নিতে গেলে আজকে বাজার হচ্ছে 180 টাকা কিলো গোটা, সেই হিসাবে ওজনে যা হবে। আচ্ছা আচ্ছা, বলে নাও নাহলে নিতে হবে। আচ্ছা, নাহলে আমি আমাদের এলাকাতে চলছে কাটিং এ কেটে বেঁচে দেবো। একদম একদম। আর কেটে বিক্রি করা এটা সুখদেবদার কাছে বলো, কারণ তারা অনেকগুলো মাল কেটে বিক্রি করতে নিতে পারে। তা পার্থক্যটা আপনি কি মনে এতে অনেকটাই পার্থক্য আছে। একটা 100 কিলো মাল কাটলে 5,000 টাকা সলিড থাকে, এক্সট্রা 5,000 টাকা। আমি গোটায় যে দামে বিক্রি করবো তার থেকে 5,000 টাকা বেশি পাবো। আচ্ছা, 5,000 টাকা বেশি লাভ করতে পারবেন, তাই তো? আচ্ছা, 6 মাসে 5,000 টাকা হচ্ছে, আর সকালে কেটে বিকেলে 5,000 টাকা হয়ে যাচ্ছে। এই জন্য যারা কেটে বিক্রি করে তারা BMW গাড়ি কিনে বেড়াচ্ছে, বাড়ি ঘর ফ্ল্যাট করে ফেলছে। মানে এই জন্য কি বলতো, আমি অধিকাংশ চাষিদেরকে বলি এটা আপনি কমার্শিয়াল ভাবতে হবে, যে কমার্শিয়াল বিজনেস মায়া করলে হবে না। মায়া যদি করতে হয় তাহলে মানে আপনি একটা কুকুর, ভালো দামের একটা কুকুর বাড়িতে নিয়ে পুষতে হবে, বা একটা ভালো পাখি পুষতে হবে, এগুলোকে মায়া তৈরি হতো। কিন্তু এটা আপনার ব্যবসা, আপনাকে দেখতে হবে যে কি করলে আমাকে ব্যবসাটা বাড়ে, তাই না? আমি একটা জিনিস একটা এসব করা যায় যে 1 কুইন্টালে মাল কাটলে মোটামুটি 70-75 থেকে 80 কেজির মধ্যে মাংস হবে।
তাহলে সেটা যদি 300 টাকা করে বিক্রি হয় তাও তো আপনার প্রায় 22-23 হাজার 24 হাজার টাকার মধ্যে সেল কেজি মাল কাটলে প্রায় 80 কেজির কাছাকাছি মাল। 80 কেজির কাছে হয়। আচ্ছা 350 টাকা হলে 27,500 টাকা কিন্তু বিক্রি হচ্ছে। আর যদি 100 কেজির মাল যদি এই করেন 18,000 টাকার মতন সেল হচ্ছে, তাহলে কি আর প্রায় আপনার দেখেন 9,000 টাকা লাভ। তাহলে আমি যদি দুটো ছেলেকেও রেখে দিই কাটার জন্য তাও তো হয়, মানে এটা হচ্ছে ব্যাপার, তাই তো? আর কি কি সমস্যা ফেস করছেন এখন? সমস্যা কিছু নেই এখন। এখন কোন সমস্যা? এখনো কোনো সমস্যার সামনাসামনি হয়নি এখন। আচ্ছা আচ্ছা, না কি বলুন তো, এটা ডিপেন্ড করা হচ্ছে খাবারের উপর। আপনি যদি নোংরা, পরিষ্কার হ্যাঁ নোংরা খাবার যেমন হোটেল ওয়েস্ট, পোল্ট্রি চাট বা দেখা যাচ্ছে যে পচা টচা যে খাবার আমি একদিন দিয়েছিলাম পোল্ট্রির ওই ছাড় দিয়েছিলাম, কাঁচা কাঁচা দিয়েছিলাম, তো তারপরের দিন এসে আর আমি ফার্মে ঢুকতে পারছি না, এত দুর্গন্ধ। হ্যাঁ, দিয়ে আমি ওই একদিনই আমাদের গ্রামে তো অনেক দোকান আছে, ওরা বলে নিয়ে যা পয়সা লাগে, যে আমি বলছি না আমি ওই জিনিস আমি খাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যা দুর্গন্ধ, আর তার জন্য আমি বারণ করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন সরাসরি সম্পূর্ণটা ফিটেই চলছে তাই? ফিরে চলিয়ে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে একটা কথা বলে দিই ফার্মারদের উদ্দেশ্যে বলছি, ফ্যাটিং মালের দাম বাড়ছে। যাদের ঘরে ফ্যাটিং মাল আছে, অনেক ফার্মার ভাবতে পারেন হয়তো এর আগে একটু দাম কম ছিল, অনেকে ভাবতে পারেন আগের রেটটাই আছে, কিন্তু দাম বাড়ছে। গাড়ি কিনবেন কয়েকটা কাস্টমারকে আপনারা কন্ট্যাক্ট করে, তারপর কয়েকটা কাস্টমারকে দামটা যাচাই করে বিক্রি করবেন। যদি মনে করেন যে কারা মাল কেনে আপনি নাম্বারটা পাচ্ছেন না, তাহলে আমরা স্ক্রিনে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আমাদের অফিসিয়াল ফোন নাম্বার, যোগাযোগ করবেন। আপনার বাড়ি কোন এরিয়াতে, সেই এরিয়ায় কারা কারা মাল কেনে তাদের ফোন নাম্বারগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো। তাদের সঙ্গে কয়েকজনের কাছে শুনবেন, এদিক ওদিক দাম শুনবেন, তারপর মাল সেল করবেন, তাহলে কিন্তু বাজার যাচাই করে মালটা কিনতে পারবেন। তো দাদা আপনাদের তো অসংখ্য ধন্যবাদ যাবো, তার মূল্যবান সময় দিয়েছেন। তবে আমি এই রতনদার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, যদি কারোর বাচ্চার দরকার হয় বা ফ্যাটিং মালের দরকার হয় তাহলে কিন্তু দাদার সঙ্গে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তো সর্বশেষ চাষিদের উদ্দেশ্যে কি বলবেন আপনি, যারা নতুন শুরু করবে বা যারা আপনার মতন ডেভেলপমেন্ট করতে পারছে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে বলবো তাদের উপযুক্ত ট্রেনিং নিয়ে এই ব্যবসা শুরু করা উচিত। আচ্ছা, একদম। এই ব্যবসাতে অনেক রকম, মানে ঘর থেকে শুরু করে সবকিছু একটা হিসাবের ব্যাপার আছে, আর সাইড গার্ড ছাড়া এই ব্যবসা কোনদিন করা যাবে না। আর একমাত্র উপায় হচ্ছে অর্থ থাকতে হবে। যে আমাদের 1 লাখ টাকা জমে গেল, আমি গিয়ে 10টা শুয়োর কিনে পুষতে শুরু করি, তাহলে সে মরে যাবে পরিষ্কার। 10টা শুয়োর কিনতে পুষতে গেলে মোটামুটি তাকে 5 লাখ টাকা হাতে করে নামতে হবে, তবে পারবে ঘর থেকে শুরু করে। একদম একদম। আর যদি ওই 1 লাখ টাকা নিয়ে মনে করে আমি 10টা শুয়োর পুষবো, তার ফার্ম 3 দিনে উঠে যাবে একদম। মানে শুকরের প্রায় 70% খরচা হয় হচ্ছে খাবার খরচা। ফার্স্টে এই ব্যবসা হচ্ছে প্রথমে গাছ লাগাতে হবে, তারপরে যদি ঠিকঠাক ফল হয় তবে তার উন্নতি হবে। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা আচ্ছা, আর উপযুক্ত ট্রেনিং নিতে হবে। তাহলে মোটামুটি আপনার কি মনে হচ্ছে যে এইখান থেকে কি ডেভেলপমেন্ট করা কি সম্ভব? হ্যাঁ, আচ্ছা সম্ভব হবে। আচ্ছা, তাহলে কি পরবর্তীতে মনে হচ্ছে পুরোটাই কি তো ফার্ম হয়ে যাবে নাকি? সেই প্ল্যানই তো করেছি এখন, ওই জন্য তো পেছন দিক থেকে শুরু করেছি। আমার তো এই যে কটা ধরে মা হয়েছে প্রথমে, এতে আমি তো মানে টোটাল বাচ্চা কটা আমার বেচার ইচ্ছা নেই। সেদিন ওই ঝাড়খণ্ডের দাদা এলো, আমাকে বলছি বড়োর সাথে বাচ্চা কটা নেবো। আমি ওই হিসাবে ওকে বলেছি আমি 5,000 টাকা করে দাম নেবো। অলরেডি ওই জন্য 4,000 টাকা দাম বলেছে। আমি বলছি তাও দেবো না, দিয়ে তাও বলছে তাহলে মোটকা দাম বলে হ্যান ত্যান, তার জন্য ওকে ওই দামটা বলেছিলাম। যখন চলে গিয়ে তখন আমি ভাবলাম তাহলে আমি বাঁচলাম, ওইগুলো আমি কেটে বেচবো আর এইগুলো আমি ঘরে রেখে দেবো। একদম, ফার্মটা তো আমার ভরাইতে হবে। মানে আপনাদের এখানে যে কেটে বিক্রি করা যায়, মাল কি বিক্রি হয় কি হয় না? না, মাল বিক্রি হয়ে যায়। তাই সমস্যাটা কোথায়? কাটার সমস্যা বলতে আমাদের কাজ তো একটা কাজ নয়, চারিদিকে কাজ। সকাল থেকে রাত 10টা পর্যন্ত আমার কাজ করতে হয়। মানে কাজ এমন কি এই ঘুরে বেড়ানো কাজ, এমন চাপের কাজ নয়। আবার সেই কারণে এবার গ্রামে চেনাশোনা লোক কেউ যদি বললো দাদা আমাকে 2 কেজি মাংস, দিন পয়সা দিচ্ছি, তার কাছে তো 10 দিন 20 দিন যেতেই পারলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ধারের ব্যাপারটা থাকে। হ্যাঁ, এবার এই ব্যবসা করতে গেলে লোক রাখতে হবে। একটা যদি লোক থাকে, আমি প্রতিদিন মাংসের দোকান করি,
সপ্তাহে 2 দিন আমাদের এখানে চলে যাবে, 2 দিন। 2 দিন কাটলে 2 দিনই খাবে, কিন্তু আমার তখন আবার একটা ম্যানেজার রাখতে হবে টাকা তোলার জন্য, আচ্ছা আচ্ছা কিন্তু বাকি না দিলে খাবে না। আচ্ছা আচ্ছা হয়তো আমার খেতে শখ হচ্ছে আজকে, টাকা নেই, হুম হুম তোমাকে কালকে দেবো, অমুক জায়গা থেকে টাকা নেই, হুম 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 হুম। দেখা গেলো সেখানে 5 কেজি মাংস সপ্তাহে পাচ্ছে। লোক বেশি, আচ্ছা সপ্তাহে সপ্তাহে পয়সা পায় এরকম লোক বেশি। আচ্ছা 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 আর এই জিনিসটা তো ঘরে নিয়ে গিয়ে খায় না, মানে সব মাঠের মধ্যে 4-5 জন মিলে, বন্ধু বান্ধব মিলে এটা বেশি খায়। রান্না করে। কিন্তু অ্যাকচুয়ালি আস্তে আস্তে কিন্তু লোকের মধ্যে আমি দেখছি এই মাংসটা খাওয়ার প্রচলনটা বাড়ছে কিন্তু, কারণ অনেকেই বলছে যে পোলট্রি মাংস খেলে অনেক রোগ টোগ হচ্ছে, খাসির মাংসের দাম আকাশ ছোঁয়া, ঠিক আছে, একটা মিডিয়াম একটা মাংস, ওই একটা পিগের মাংস অনেকেই শুরু করেছে, আমি অনেকেই দেখেছি, কারণ ওইদিকে চন্দনদা প্রতি সপ্তাহে 3-4টা করে কাটছে, তারপর আপনার নবদ্বীপে কাটছে অনেকেই, তারপর আপনার তারকনগর, দিনুদা, এরাও কিন্তু অলরেডি আগে ফ্যাটেনিং সেল করতো, তারপর যখন দেখেছে যে কেটে বিক্রি করে আমার লাভটা বেশি, আমি দেখলাম যে 500 টাকা 600 টাকা খরচা হবে একটু মাইকিং করতে, একটা লোককে দিয়ে মাইকিং করিয়ে দিলাম, 2টো লিভার রেখে দিলাম কেটে বিক্রি করার জন্য। ওরা কিন্তু এই সিস্টেম ফলো করছে, করে কিন্তু দেখা যাচ্ছে একটা মাল কাটলে 80 কেজি মাংস হচ্ছে, দেখা যাচ্ছে এক জায়গায় 40 কেজি নিয়ে বসলো, আর এক জায়গায় 40 কেজি নিয়ে বসলো, আরামসে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে এরকম। আমার এখানে যেদিন মাল কাটি মানে মেলা বসে যায়, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ, খবর দিয়ে দিলে ওরা অটোমেটিক চলে আসবে। আর মাইকিং করলে মোটামুটি আরো খোঁজ পেয়ে যায়। মাইকিং করলে তাহলে পাবে না গো। তাহলে আমাকে একটাতে হবে না, তাহলে 2টো কাটতে হবে। আচ্ছা আচ্ছা, তার ডিমান্ডটা রয়েছে, আপনারা কিন্তু এটা নিয়ে ভাবতে পারেন, ঠিক আছে। এটা কাটলে 7-8 কিলোমিটার দূর থেকেও লোক চলে আসেনি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ব্যাপার। তা ঠিক আছে প্রিয় দর্শক, তা চলুন দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে, অন্য কোনো প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।